রামই ভারত আত্মা, রাম ভারত, ভারতী রাম, সেটা কাজী নজরুল বুঝেছিলেন, সেটা এস ওয়াজেদ আলী বুঝেছিলেন, সৈয়দ মুস্তফা আলী বুঝেছিলেন, সৈয়দ মুস্তফা সিরাজরা বুঝেছিলেন, এপিজে আব্দুল কালাম গীতাকে নিজের অন্তরে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তো কোনো হিন্দু মুসলমানের ভেদাভেদ নেই, কিন্তু কেউ রামকে কেন্দ্র করে পুরো সমাজকে ভাঙতে চাইছে। এটা বার্তা দেবার বিষয় নয়। পশ্চিমবঙ্গের মানুষ রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখেছে, যদি এখন বীজের যন্ত্রণায় সেগুলো অনেকটাই অনুপস্থিত। বলছি তো, সামগ্রিকভাবে সমাজের একটা পরিবর্তন এসেছে। আমরা যদি সেটা ফেরাতে চাই, আমরা যদি নজরুল রবীন্দ্রনাথকে সম্মানিত করতে চাই, বা আজকের রামচন্দ্রের জন্মদিনে যদি তার প্রতি নজরুলের শ্রদ্ধা নিয়ে আসতে চাই, তাহলে কি এটা অর্থ দাঁড়ায় যে নজরুল মুসলমান ছিলেন? নজরুল স্রষ্টা, ভবিষ্যৎ দ্রষ্টা। তিনি তার কালাতীত সত্তাকে প্রতিষ্ঠিত করে গেছেন বাঙালির জনমনে, বাঙালির হৃদয়ে। তিনি ছিলেন, তারই প্রতিধ্বনি চলছে। যতটা আমরা পারছি প্রতিহত করবার চেষ্টা করছে। এটা নতুন কিছু নয়। 2016 সাল থেকে আমাদের 300-র বেশি কর্মী খুন হয়ে গেছে, অসংখ্য মহিলা আক্রান্ত হয়েছে, কিন্তু বিজেপি উঠে যায়নি। তারপরেও মাঠে ময়দানে লড়াই করছে। বিজেপিকে আক্রমণ করে বন্ধ করতে হচ্ছে, কারণ তৃণমূলের কাছে অন্য কোনো ভাষা নেই, তৃণমূলের কাছে অন্য কোনো ন্যারেটিভ নেই। পশ্চিমবঙ্গবাসীকে কিছু শোনানোর মতো আর নতুন কোনো প্রতিশ্রুতি নেই। সেই জন্য একটাই পথ, আক্রমণ বেছে নিয়েছে। আমাদের কার্যকর্তারা যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। এই লড়াই বাঁচার লড়াই, এবং এই লড়াইয়ে মানুষ জিতবে। কোভিডের সময় যখন কেন্দ্রীয় সরকারের মাসুল প্রত্যাহার করে নিয়েছিলেন, সেটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছিল, কারণ কেন্দ্রে যে সরকারটা চলেছে সেটা জনহিতকর সরকার, সেই সরকার মানুষের সরকার। আসমুদ্র হিমাচলের মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন যে আর কেউ না হোক তিনি তার সঙ্গে আছেন। তার প্রতিফলন আপনারা ভোটে দেখতে পান। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে তো বিশেষ কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কোভিড কালে পেট্রোলিয়ামজাত পণ্যের উপর থেকে দাম, মানে তাদের মাসুলটা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। অনেকেই অনেক শতাংশ কমিয়েছিলেন। এ রাজ্যে কি দেখেছিলেন? আজকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন? মানুষের যখন অসময়, তখন মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে উৎসাহ, সমালোচনা, আক্রমণ, এটাও তো মানুষ